দেখো মাই গুডনেস, বিশাল চিতল। বিশাল চিতল। আলহামদুলিল্লাহ, একদম আলহামদুলিল্লাহ, বেশি আল্লাহর কি সৃষ্টি। আমার ওয়াইফ আমার জন্য এবার নিজে একটা চিতল মাছ অর্ডার দিয়েছে। চিতল মাছের যে পেটিটা বের হ্যাঁ। হয় সেইটা দুজনের বাবা খেতে অনেক পছন্দ করে। যাক, ভাজা। ভীষণ ভালো লাগছে চিতলের সাইজটা দেখে। সবার ধারণা কি জানো, হ্যাঁ। ছোট মাছ নাম হ্যাঁ। বোধহয় এখানে সব ছোট ছোট মাছ পাওয়া যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাদের মূল আকর্ষণ হচ্ছে এই বড় বড় মাছগুলো, বড় বড় মাছ। এবং তাদের এখানে নদীর হাওরের সব রকমের মাছ পাওয়া মাছ যায়। পাওয়া যায় এবং ওদের ওখানে যে বড় বড় মাছ পাওয়া যায় এরকম আস্তে আস্তে মাছ আপনারা ইচ্ছা করলে অর্ডার করতে পারেন, না হলে ছোট ছোট পিস করে ভাগা নিতে পারেন। এক্স্যাক্টলি, রেডি টু কুক বলতে যেটা বোঝা যায়, ওরা কিন্তু সেই মাছগুলো আমাদেরকে প্রোভাইড করে থাকে। So, আমাদের তিন্নি বেগম এবার অবশ্য আমাকে না জানিয়ে একটা বড় সড়ো চিতল মাছ অর্ডার দিয়েছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এবার দেখবো এরপর কি কি আছে আমাদের সাথে। এরপর কি অর্ডার আমি দিয়েছেন? জানি। এটা কি? এটা হচ্ছে বোয়াল। বোয়াল একটা মাছের বোয়ালের মানে লাইভ ভিডিও দেখাচ্ছি, হ্যাঁ। তো বোয়ালটা খুবই সুন্দর। আমি ভাবলাম যে আমাদের তো অতখানি দরকার নেই, হ্যাঁ। আমি 1 কেজি নিই। বাবা, দেখো এটা তো বেশ বড়, বোয়ালের হ্যাঁ। সাইজটা দেখো। ও, আপনাকে বন্ধুদেরকে ক্লোজলি দেখাইলে বুঝবে কতটা ফ্রেশ এবং কত বড় একটা বোয়াল। এটার 1 কেজির ভাগাটা নিয়েছো, রাইট? হ্যাঁ 1 কেজি নিয়েছি। So, আপনারা চাইলে ছোট মাছ থেকে এরকম আস্ত মাছও নিতে পারেন, আবার এরকম এরকম ভাগা ভাগা মাছও করে নিতে মাছ পারেন। নিতে পারেন। আমরা এই বক্সটা খুলে ফেলি। বাঘা আই। বাঘা আই, হ্যাঁ। এ বাবা। ছোট মাছ থেকে হ্যাঁ। পরপর কয়েকবারই আমি বাঘা আইন মাছটা নিচ্ছি, কারণ ওটা খেয়ে মানে খুব আমাদের বাসায় সবাই বলছে বেশ সবাই ভালো। খুব ভালো বলছে। বাইরের কালারটা দেখছো? হ্যাঁ, বাঘা আইনের মাশাআল্লাহ, কালারটা কিন্তু সব সময় এরকম হয়, সুন্দর একটা খুবই কালার। সুন্দর হয়। এবং এটাও আর কিন্তু এটা 1 কেজি। হচ্ছে আমি 1 কেজি নিচ্ছি, আলহামদুলিল্লাহ। কারণ 1 কেজি হলেই খুব ভালোভাবে চলবে। ওদের প্যাকেজিংটা বেশ ভালো থাকার কারণে, আর এখন তো এমনিতেও উইন্টার, মাছ নষ্ট হওয়ার কোনো মাছ চান্সই নষ্ট নাই। হওয়ার কোনো chance এবং আলহামদুলিল্লাহ ছোট মাছ থেকে আমরা বেশ কয়েক বছর ধরে মাছ নিচ্ছি এবং মাছগুলো বেশ ভালো আসে। ভালো থাকে, হ্যাঁ। এটার একটা পেছনের রিজন আছে। উনাদের যে ওনার, তিনি একজন টিচার, এবং এই কথাটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, বাট আমি আপনাদেরকে জানাই, ছোট মাছের যিনি ওনার মূলত, তার সাথে আমার যতবার কথা হয়েছে আমি দেখেছি যে ভদ্রলোকের ব্যবসার চাইতে মানুষের সেবা করার প্রতি যে একটা মানে নিজের ভেতর থেকে একটা আগ্রহ থাকে, এটা অনেক বেশি। কারণ তার কাছে যে জিনিসগুলো আছে, মানে হ্যাঁ। ওনার কাছে এই ধরনের মাছ আছে, হ্ঁ। উনি মানুষকে এটা প্রোভাইড করতেছে, উনি হ্যাঁ। ব্যবসাও করতেছে, কিন্তু হ্যাঁ। সৎ এবং নিষ্ঠার সাথে। এক্স্যাক্টলি। হরিণা চিংড়ি। এই এই দেখো, চিংড়ি। এই চিংড়িটা কিন্তু করলার সাথে ভাজি খেতে তোমাকে এবার কিন্তু অনেকবার করে দিয়েছি, হ্যাঁ। খুবই মজা লাগছে না? আলহামদুলিল্লাহ। তাই ভাবলাম যে আরেকবার অর্ডার করি। এটা আমার লাউ আম্মা দিতে জানের তো কিন্তু ভালো লাগে। চিংড়ি মাছ হচ্ছে খুব পছন্দের। আমার অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। নেন, এই চিংড়িটা আপনাকে দিলাম এই জন্য আম্মা জান। 1 কেজি অর্ডার করছি। তারপরে কি এরপরে আছে? যেটা অর্ডার করছি, এটা হ্যাঁ। তোমার জন্যও, কিন্তু তোমার মেয়ের জন্য, কারণ তোমার মেয়ে কিছুদিন ধরেই আমাকে হ্যাঁ। বলতেছে, কি বলছে? মা আমাকে কোয়েল পাখির রোস্ট খাওয়া। ওরে বাবা, এগুলো কি? হ্যাঁ? দেখো বাহ, কি কিউট। এটা হ্যাঁ, হচ্ছে সুজানা, সায়ান আর আপনি কোয়েল পাখি রোস্ট খেতে চেয়েছিলেন? মাশাআল্লাহ, শীতকালে কি কিন্তু কোয়েল সুন্দর। পাখিগুলো ভালো পাওয়া যায়, বুঝছো? এবং এই কোয়েল পাখির রোস্টের ব্যাপারে বলি, আজকাল এই আইটেমটা কিন্তু সব জায়গায় মানে আমি দেখেছি একটা আলাদা চাহিদা আছে, বিশেষ করে শীতকালে। সো কোয়েল পাখির রোস্ট খেতে চাইলে কিংবা আস্ত কোয়েল পাখি এরকম যদি ফ্রেশ একদম পরিষ্কার করে নিতে চান, তাহলে কিন্তু আপনি অবশ্যই ছোট মাছ থেকে দেখতে পারেন। দেখতে পারেন। তিনি বেগম তো অনেক কিছু অর্ডার দিয়েছেন। এই মগজটা আমার অবশ্য খুব ভালো লাগে। মগজ ভুনা খেতে পছন্দ করো? অনেক ভালো লাগে। ভাবলাম তোমার মগজ তো আর ভুনা করতে পারি না, তাই খাসির মগজ ভুনা করি। খাসির মগজ ভুনা। তারপরে কি আছে দেখি আমরা। এই যে দেখো আরেকটা জিনিস নিচ্ছি এবার। এটা কি? এবার ওনাদের লাইভে দেখলাম লোনা ইলিশ। লোনা ইলিশ? হ্যাঁ, ওকে। ইলিশ তুমি তো খেতে পছন্দ করো, হ্যাঁ। এই জন্য 1 কেজি নিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে লোনা ইলিশ। ওরা একেবারে সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। শীতের স্পেশাল ছোট মাছের কইগুলো আলহামদুলিল্লাহ লাস্ট টাইম আমি আমার মায়ের জন্য এনেছিলাম, এবং খুবই সত্যি ভালো কথা বলতে আমার মা এটা এত পছন্দ করছে, আমাকে বলছে যে আরেকবার অর্ডার দিতে, বাট তার আগে দেখে তিন্নি বেগম অর্ডার দিয়ে দিছে। হ্যাঁ, এই জিনিসটা তুমি খেতে খুবই পছন্দ করো, বিশেষ করে শীতকালে, এবং শীতকালে এটা খেতে খুবই মজা। কি সেটা দেখি। এই দেখো। তিন্নি বেগম তো অনেক কিছু অর্ডার দিয়ে দিছে। ও, এটা হচ্ছে গরুর পায়া, একেবারে এত ক্লিন। হ্যাঁ, ক্লিন করে দিছে। এটা আমি মাশাআল্লাহ, সুন্দর রান্না করে খাওয়াবো। নেহারি হবে নাকি? হ্যাঁ, নেহারি। বাহ 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 বাহ। আমি একটু বন্ধুদেরকে ক্লোজলি দেখাতে চাই যে দেখেন, অনেকে ঝামেলার জন্য এগুলো জিনিস খেতে চায়, মানে কিন্তু এগুলো খাওয়ার জন্য খুব ইন্টারেস্ট তাদের। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনি কিন্তু আপনার প্রিয় মানুষটাকে খুব সুন্দরভাবে একদিন শীতের সকালে একেবারে গরুর পায়ার সাথে একটু নান রুটি হতে পারে বা একটু চালের রুটি হতে পারে, বেশ জমিয়ে খাওয়াতে পারেন। তার জন্য জাস্ট যেটা করতে হবে, ছোট মাছে যোগাযোগ করতে হবে। ওদের নাম্বারটা আমি ক্যাপশনে নিশ্চয়ই দিয়ে দিব, কমেন্ট সেকশনেও দিয়ে দিব। জাস্ট যোগাযোগ করে নেবেন আর বলে দিবেন এরকম ক্লিন করে আপনার বাসায় পৌঁছে দিতে। আই হোপ ওরা আপনাকে নিশ্চয়ই সাপোর্ট দিবে। চলেন তারপরে কি আছে আমরা দেখি। গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়ি। হ্যাঁ, গরুর ভুঁড়িটা ওরা খুব সুন্দর করে পরিষ্কার করে দেয়। ছোট মাছকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই যারা আমরা ভুঁড়ি প্রিয় মানুষ, যে এরকম ব্যবস্থা রাখার জন্য। হ্যাঁ, মাশাআল্লাহ। এখানে গরুর মোটা
পা যে ভুঁড়িটা আছে হ্যাঁ, সেটা খুব সুন্দর করে ক্লিন করে ছোট ছোট করে কাটা আছে। এবার দেখেন এই যে বক্সটা ওরা করে দিছে, আমি এটা এখন ইচ্ছা করে খুলতেছি না, যেন তিন্নি বেগমকে আর কোনো কাহিনী করতে হবে না। এখন এই বক্সটা ঠিক এভাবেই রেখে দিবে ফ্রিজে, যখন ও রান্না করবে জাস্ট এটাকে বের করে নিবে। হ্যাঁ, রান্না রাইট? করার আগে বের করে নিয়ে সবাই এত সুন্দর করে কেটে ধুয়ে সবকিছু পাঠায়, মাশাআল্লাহ, মানুষের লাইফটাকে অনেক ইজি করে দিচ্ছে। এরপরে তারপরে কি আছে? এটা হচ্ছে কাসকি মাছ। কাচকি মাছ একেবারে গুড়া মাছ, এবং কাচকি মাছ যারা কাচকি চিনে মাছগুলো দেখেন, fresh, খেয়াল করে দেখেন, হ্যাঁ, fresh, এটা কিন্তু এক এক একদম জায়গার মাছের এক এক রকমের টেস্ট থাকে। Taste থাকে। তো ওরা বেস্ট জায়গার মাছগুলো কালেক্ট করার ট্রাই করে, এই কারণে ওদের কাচকি মাছটা যদি আপনারা যারা কাচকি মাছ খেতে পছন্দ করেন তারা খেয়ে দেখেন, তাহলে ডেফিনেটলি বলবেন যে উদয় কিন্তু মিথ্যা বলে নাই। আর শীতকালে কাচকি মাছ এই ধরনের গুঁড়ো মাছগুলো খেতে খুবই মজা লাগে। এক্স্যাক্টলি। প্রবাসী ভাইয়েরা বিশেষ করে আমাকে যারা টেক্সট করেন ম্যাক্সিমাম টাইমে ধন্যবাদ জানান, অনেক প্রোডাক্টের কথাই তো আমাদের পেজে বলি, একটা বড় অংশ রয়েছে যারা আমাকে থ্যাঙ্কস জানান এই ছোট মাছের জন্য। তারপরে কি আছে? সারপ্রাইজ আছে, হ্যাঁ। এটা কি? বাবা রে, পাঙ্গাস, ওরে বাবা, এটা হচ্ছে নদীর পাঙ্গাস। তো বিশাল সাইজের পাঙ্গাস, বিশাল হ্যাঁ? সাইজের পাঙ্গাস থেকে আমি 2 পিস পাঙ্গাস মাছ মানে 1 কেজি হয়ে গেছে, রাইট? 1 কেজি। মানে চিন্তা করে দেখেন মাছটা কত বড় ছিল, পিসটা দেখলে বোঝা যায়। আলহামদুলিল্লাহ। সো নিশ্চয়ই এত বড় সাইজের পাঙ্গাস হয়তো বা আমাদের মতো যাদের ছোট পরিবার তাদের প্রয়োজন হয় না। না। সো এটা খুব ছোট মাছের ভালো ব্যাপার যে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ভাগা নিতে পারতেছেন। ভাগা So, নিতে খুব পারতেন। ভালো লাগছে আমার খুবই কাছে এই ভালো বিষয়টা। লাগছে। থ্যাংক ইউ তিন্নি বেগম। অনেকে আছেন পাঙ্গাস খান না, বাট যারা নদীর পাঙ্গাস চেনেন তাদেরকে বলবো নদীর পাঙ্গাসটা খায়েন, বিকজ চাষের পাঙ্গাস আর নদীর পাঙ্গাসের দামের মধ্যেও তো আকাশ পাতাল তফাৎ, টেস্টের মধ্যেও আকাশ পাতাল তফাৎ। এটা খুলবো। এটা খুলতে হবে। রেডি 1 2 খুলেন খুলেন খুলেন, বিসমিল্লাহ। ওরে এই বাবা রে, দেখো। এটার মধ্যে কি আছে আবার? দেশি মোরগ। হ্যাঁ, মোরগ এবং মুরগি। মাশাআল্লাহ, একেবারে ক্লিন করে দিয়েছে তিন্নি বেগম। হ্যাঁ, এটা হচ্ছে মোরগ, দেখো। এটাও মোরগ, একেবারে সুজানার পছন্দের মোরগ গুলো চলে আসছে। হ্যাঁ, হাঁটি হাঁটি পা করে মোরগ গুলো চলে আসছে, এবং মজার ব্যাপার হচ্ছে ওরা কতটা ফ্রেশ করে পাঠায় তিন্নি। মানে একদম প্রসেস করে পাঠায়। ওরে আল্লাহ রে, আমার ওয়াইফ পুরো মাসের বাজার করে ফেলছে একেবারে। যাক, আমার খালি মাথায় ঘুরতেছে, তুমি টাকাটা যে জমাইলা, তুমি জমাইলা কোত্থেকে আচ্ছা, টাকা? এইটাও কি তোমার বিষয়? সবই দেখতে তুমি কত বলো। আচ্ছা, ঠিক আছে। এটা কত বলো না। ওই জন্য মাঝে মধ্যে মনে হয় পকেটে জানি কি না, আমি পকেট কাটি না কখনো। আচ্ছা। এটা একটা অভ্যাস আমার। উপর থেকে টুক করে এসে হ্যাঁ, মাঝে হ্যাঁ, পড়ে না। হ্যাঁ, দেশি শিং মাছ। দেশি শিং মাছ। হ্যাঁ, আচ্ছা, এই শিং মাছগুলোর চলেন। টেস্ট অনেক ভালো। ও। এবং দেখো কত সুন্দর ক্লিন এদের করে। মানে মাছগুলোকে ওনারা এত সুন্দর ক্লিন করে পাঠায়। হ্যাঁ সুজানা, এটার মধ্যে তোমার শিং চামড়া মাছটা আছে কি পছন্দ? না আমার তুমি শিং টেরই মাছ পাবা না। অনেক পছন্দ। শিং মাছের ঝোলটা আমারও অনেক পছন্দ। এই শীতকালে নতুন আলু দিয়ে, হ্যাঁ। নতুন ধনে পাতা ও দিয়ে। না মানে সুজানা, শিং মাছের ঝোল। আমার কাছে আজকেই খেতে হবে এটা নাকি? হ্যাঁ। এই খেতে হবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা ঠিক নাই। আছে। যেহেতু এটা রেডি টু কুক, আমাকে ভয় দেখায় না। একেবারে রেডি টু কুক করেই আমাদের ছোট মাছ কিন্তু সবার মনে জায়গা করে নিয়েছে। তারপরে দেখি কি এইটা আছে। দেখো, এটা হচ্ছে শোল মাছ। শোল মাছ, শোল মাছ। দেশি শোল। এটা হচ্ছে বাবার পছন্দ, দেশি শোল। আবার তোমারও পছন্দ। আলহামদুলিল্লাহ। তারপরে কি আছে? এই দেখো ট্যাংরা। ট্যাংরা এখন মাছ। এই শীতকালে এই ট্যাংরা গুলো, ছোট ছোট ট্যাংরা গুলো, দেশি ট্যাংরা গুলো খেতে সবচেয়ে বড় ব্যাপার ছোট হচ্ছে মাছগুলা কিন্তু একদম আমাদের চোখের জন্য অনেক ভালো। এক্স্যাক্টলি, আমাদের মনে থাকবে তো কথাটা খাওয়ার সময়। খাওয়ার সময় মনে থাকে। আমার আমাদেরকে তাকাইতেছে। যে ট্যাংরা মাছগুলোকে ওরা এত সুন্দর করে ক্লিন করে দিয়েছে যে আমাদের বাসায় যারা দায়িত্বে থাকেন তাদের আর কোনো টেনশনই নেই, রাইট? আমি একদম মনে করো উনি ধুয়ে টুয়ে সুন্দর করে পাঠাইছে, হ্যাঁ। আমি শুধু একটু হালকা ধোয়া দিয়ে হ্যাঁ। তারপরে চুলায় বসাই দিই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বউ এবার ব্যাপক বাজার করেছে, টেবিল ভর্তি শুধু মাছ আর মাংস। তো চলেন তারপরে দেখি, ছোট মাছে গুড়া মাছ পাওয়া যায়, বড় মাছ পাওয়া যায়, ভাগা মাছ পাওয়া যায়, সঙ্গে সব কিন্তু ধরনের মাছ পাওয়া সব রকমের মাংসই পাওয়া যায়। মাংস পাওয়া যায়, হ্যাঁ। এরপর কি আছে দেখি আমরা। এই দেখো, এটা হচ্ছে কাজলি মাছ। কাজলি মাছটা আবার আমার ওয়াইফের খুব পছন্দের মাছ। তো বাজার থেকে আমি একবার আনছিলাম, খুব একটা ভালো হয় নাই। তো এবার তিন্নি বেগম নিজ উদ্যোগে নিজের জন্য অর্ডার দিয়েছে কাজলি মাছ। এটা কি? এটা এই দেখো, এটার মধ্যে এটা বোধ হচ্ছে হয় টাটকিনি মাছ। হ্যাঁ, টাটকিনি মাছ। হ্যাঁ। এটা তোমার মেয়ে চেনে না, এই মাছটা ওকে চেনাই হবে। এই যে আমার জান, এটাকে বলে টাটকিনি মাছ। টাটকিনি মাছ। হ্যাঁ দেখো মাছটা দেখো। এই টাটকিনি মাছটা কড়া করে ভেজে হ্যাঁ। যদি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে হালকা ঝোল করা হয় না, আহারে এটা অনেক তিনি, মজা লাগবে। আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা খাবো আজকে তোমার হাতে। হ্যাঁ, আচ্ছা, যেই যেভাবে এক একটা খাবার বলতেছো। চলো। তারপরে একটা মানে মাছ, এই মাছটা আমরা সচরাচর খাই না, কিন্তু দেখলাম ভালো লাগলো। কি মাছ? তোপসে মাছ। তোপসে মাছ। এটা আমাদের ওপার বাংলায় যারা রয়েছেন আমাদের দর্শক, বিশেষ করে কলকাতার বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছেন, তারা কিন্তু এই মাছটা খুব পছন্দ করেন। আমার জানি এই মাছটাও আপনি চেনেন না, আমি জানি, তো ভালো করে দেখে রাখেন। হ্যাঁ, এটাকে বলে তোপসে মাছ। কি তোপসে মাছ? মাছটা খেতে কিন্তু Right. খুব মজা, এর আগে আমি খেয়েছি। ওকে, মজা সো লেগেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বন্ধুরা রয়েছেন তারা আমাদেরকে এই মাছটার রেসিপি দিতে পারেন, যেটা কিভাবে রান্না কিভাবে করলে রান্না তিন্নি বেগম ভালোভাবে স্বাদটা পাবে সেটাও জানাতে পারেন। চলেন তারপরে কি তারপরে রয়েছে? আছে আমাদের দেশি একদম মেনি মাছ। দেশি মেনি। ও ডিম দেখো।
এই মিনি মাছের ডিমটা আমার খুব ভালো লাগে। ছোট মাছের ব্যাপারে যদি বলি, ওনাদের কমিটমেন্টের সাথে মানে এই কাজের কিন্তু মিল অনেক বেশি অনেক মিল। বেশি মাগুর মাছ, মাছ, হ্যাঁ। ও এটা আমার বাবার খুব পছন্দের মাছ, এবং এখানে মাগুর মাছগুলোকে ওরা বেশ কেটে সুন্দর কেটে করে দিয়েছে, কেটে একদম টুকরো করে, সুন্দর করে পিস করে দিয়েছে। দেখেন কি সুন্দর করে একটা ফ্যামিলি সাইজ করে করে ওনারা বিষয়গুলোকে হ্যাঁ, পাঠিয়েছেন। এটা ছিল মাগুর মাছ। মাগুর মাছ। চলেন মাগুর মাছের পরে এরপরে তিন্নি বেগম আর কি কি মাছের অর্ডার দিয়েছে আমরা দেখে ফেলি। এটা হচ্ছে পোয়া মাছ। পোয়া মাছ, হ্যাঁ, আর পোয়া শীতকালে মাছ, পোয়া মাছ খেতে হ্যাঁ। কিন্তু অনেক আর আমার মায়ের হাতের পোয়া মাছের ঝোল অন্যরকম টেস্ট, যারা মা খেয়েছেন তারা বলতে পোয়া পারবেন। মাছ ঝোল করে হালকা, আবার বেগুন দিয়ে রান্না করে, সেটাও খুব মজা। আলহামদুলিল্লাহ, এবং মাছগুলো ভীষণ ফ্রেশ, এবং আমি যেহেতু মাছ বাজারটা নিয়মিত বাজার থেকে করি, আমি ভালো মাছ দেখলে চিনতে পারি। চিনতে পারি। তো যেমন যেমন একটা ভালো বউ চিনেছিলাম, এই টেবিলে কিন্তু আর জায়গা হচ্ছে না। আর জায়গা হচ্ছে না। দেখি আর কি আছে, চলো। এটা কি? এইবারে আছে মলা মাছ। এই মাছটা কিন্তু আমার খেতে খুবই পছন্দ। তিন্নি বেগমের অবশ্য মলা মাছ আগে থেকেই পছন্দ। সো এবার বেশ ফ্রেশ কিছু মলা মাছ অর্ডার দিয়েছে মলা ছোট মাছ দেখলাম থেকে। একদম ফ্রেশ। আলহামদুলিল্লাহ। শীতের সময় যে আমাদের টমেটো পাওয়া যায়, এই টমেটো দিয়ে ছোট ছোট আলু দিয়ে মলা মাছ খেতে খুবই মজা। ওকে, আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে ছোট মাছের দুটো নাম্বার আছে, একটা হচ্ছে প্রবাসীদের জন্য, একটা হচ্ছে আমাদের বাংলাদেশে যারা রয়েছেন। আমি দুটো নাম্বারই আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিব, যাতে প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু প্রবাস থেকে অর্ডার করলে ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, আর বাংলাদেশ থেকে কেউ যদি পারচেস করতে চান তারা কোন নাম্বারে যোগাযোগ করবেন, দুটো নাম্বারই আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। Okay. তারপরে চলো কি আছে দেখি, এরপরে আছে, দেখি দেখি দেখি, এটা কি? এটা হচ্ছে পাবদা। পাবদা? পাবদা হচ্ছে আমার মেয়ে সুজানা এবং সায়ান দুজনেই খুব দুজনেরই পছন্দ খুবই করে। আমার এটা অনেক পছন্দ, হ্যাঁ। সায়ানেরও অনেক পছন্দ। তাই? সায়ান কিন্তু মাছ খায়। দেখ, এটা আবার সায়ান শিখেছে আমার মেয়ে সুজানার কাছ থেকে, কারণ সুজানা হচ্ছে মাছ খেতে পছন্দ করে, এবং সুজানার এই অভ্যাসটা আস্তে আস্তে সায়ানের মধ্যেও ঢুকে যাচ্ছে। দেখো, তোমার পছন্দের একটা মাছ কি সেটা দেখি, চলেন। হচ্ছে তারাবাইন। তারা বাইন, বাহ বাবা, বাইনগুলো একবার তাকিয়ে আছে রে। তারা বাইন, বাইনগুলো অনেক সুন্দর, হ্যাঁ। এই মাশাআল্লাহ, তুমি খেতে পছন্দ ফ্রেশ। করো? হ্যাঁ, তাই ভাবলাম এই বাইনটা যখন ভুনা ভুনা করলে খুবই ভালো লাগে, একদম মাশাআল্লাহ। কষায় রান্না করলে খুব মজা। ইনশাআল্লাহ। যাই হোক, একেবারে টেবিলটা ভরে গেছে। আরো আছে নাকি? হ্যাঁ, তিন দিন এরকম শেষ হয় না। হ্যাঁ, এত কিছু অর্ডার দিছো তুমি। এইটা দেখলে তো তোমার মাথা ঘুরে যাবে। এটা কি? শীতের আকর্ষণ, শীতের আকর্ষণ। বিসমিল্লাহ। রাজহাঁস। ওরে, এটা কি রাজহাঁসের ভাগা? রাজহাঁসের ভাগা। হ্যাঁ, আচ্ছা। আমি ভাবলাম যে আমাদের তো এত বড় লাগবে না, হ্যাঁ, তাই ভাবলাম যে একটা ভাগা নিই। আমি মনে মনে এটাই ভাবতেছিলাম যে তিন্নি বেগম এত কিছু অর্ডার দিছে, হাঁস লাস্ট কেন টাইম order বাসায় হাঁস নিয়ে এত আলোচনা হইলো যে ছোট মাছ থেকে যতগুলো হাঁস দিছে সব শেষ। এবং সবগুলা সবাই যারাই খেয়েছে হ্যাঁ। রান্না করার পর, হ্যাঁ। সবাই বলেছে খুবই ভালো, এবং পাকা হাঁস খুবই ভালো হাঁস, আবার খেতে চাই। মাশাআল্লাহ। ভালো, দেখো। সো এটা একটা ভাগা রাজহাঁসের, রাইট? খুব সুন্দর ক্লিন করে করে ক্লিন করে সবকিছু মিক্স করে দিয়েছে না? হ্যাঁ, সব- মাশাআল্লাহ। দেশি হাঁস। দেশি হাঁস অর্ডার দিছো? রাজহাঁস খাবার, দেশি হাঁস খাবার না, এটাই তো সময়। আহা। গরমকালে শীতকালে হাঁস খেতে এই ভালো লাগে। হাঁসের প্রতি প্রত্যেকেরই কিন্তু একটা আলাদা ঝোঁক থাকে, থাকে, আর- এবং তিন্নি বেগম হচ্ছে সেখানে বেস্ট হাঁসগুলো কোথায় পাওয়া যাবে সেটা জানে, সেটা হচ্ছে এই ছোট মাছে। এটার মধ্যে কি এই দেখো, আছে? এইটা না হলে কি চলে? এত এটা কি? তো মাছ খাবো, আর গলদা চিংড়ি খাবো হ্যাঁ, না। আরে সুজানা, এই যে আমার মেয়ে, দেখো ডিম। গলদা চিংড়ি। আমার মেয়ে তো পুরো অবাক হয়ে গেছে। সুন্দর করে কেটে বেছে ধুয়ে পাঠিয়ে দিয়েছে। সবগুলো মাছে মাশাআল্লাহ ডিম হ্যাঁ, হয়েছে। এবং এই ডিমালা যে এই তোমার মাছগুলো হয়, এগুলোর টেস্ট কিন্তু অনেক বেশি মজা হয়। তো তিন্নি বেগম, আমার মনে হয় যে একটা বড় সড়ো আয়োজন হয়ে গেছে। এবার চলেন একটু রান্না বান্নার আয়োজন করা যাক। তো আমার মনে হয় শিং মাছটা আজকে আমার মেয়ে আর আমার মনে হচ্ছে যে ওটা হলে একটু ভালো হয়। শিং মাছের হালকা একটু যদি ঝোল হয়, হ্যাঁ। আচ্ছা, কোনো চিন্তা নাই, তুমি খালি যেইটাই বলবা আচ্ছা ঠিক সেটাই আছে, বসাই। চলেন তাহলে শুরু করা যাক এবার। চলো চলো আম্মা যান, তুমি একটু হেল্প করো, মাকে হেল্প করতে হবে কিন্তু।